তাহলে আমরা দেখতেছি যে 10 কেজি বস্তুর ভরের বস্তুর উপরে ধ্রুব বল প্রয়োগে 5 সেকেন্ডে 50 মিটার যায়। ধ্রুব বলটা হচ্ছে সেটা যেটা তুমি যতক্ষণ ক্রিয়া করবে ওই বলের মানটা সেম থাকবে। মানে কোনো বস্তুর উপর বল 10 সেকেন্ড ক্রিয়া করা হলে সেখানে যদি 5 নিউটন বল প্রয়োগ করা শুরু হয়, 10 সেকেন্ড যাবতই সে 5 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে সেটা হচ্ছে ধ্রুব বল। যদিও আমরা এতক্ষণ যা আলোচনা করতেছি সবই ধ্রুব বল নিয়ে আলোচনা করতেছি। দেখো এখন আমাদের ক্ষেত্রে বলছে কৃতকাজ W Fs। এখানে আসলে W Fs, কিন্তু আমার s দেওয়া আছে 50 মিটার, s ut প্লাস হাফ a t স্কয়ার। কারণ আমার এখান থেকে a প্রয়োজন হবে, কারণ আমার f নাই, f বের করতে হলে আমার a এর প্রয়োজন আছে। আমার যেহেতু বলছে কোনো বস্তুকে বল প্রয়োগের পরে সরছে, তাহলে u হচ্ছে 0, মানে এটা নাই। অতএব 50 হাফ অফ a t স্কয়ার বা a t square is equal to 100, t square is equal to t square না, a is equal to 100 divided t square। তাহলে t হচ্ছে 100 divided 25 is equal to 4। এখন এখান থেকে দেখো আমরা আমার f লাগবে, f is equal to কি, f is equal to m a। আমার m দেওয়া আছে 10 কেজি, a হচ্ছে তাহলে 10 গুণন 4 সমান 40 নিউটন। এখন যদি আমি আসি যে W is equal to Fs, তাহলে এখানে আমি বল পেয়েছি 40 নিউটন ইন্টু s ছিল আমার 50 মিটার, 50, তাহলে 2000 জুল। অতএব আমার কৃতকাজ ছিল 2000 জুল। ঠিক আছে, এরপর আমরা দেখি পরবর্তী স্লাইডে বলছে একটা বস্তুর উপরে 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছে। ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 10 নিউটন হয়, তাহলে তুমি কতটুকু কাজ করেছো? তাহলে দেখো একটা বস্তুর উপরে 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছে। ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 10 নিউটন হয়, তাহলে তুমি কতটুকু কাজ করেছো, ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে। এখন একটা সিনারিও আমরা দেখি যে কোন একটা বস্তুর উপরে, ধরো এটা ভূমির উপরে আমাদের 100 নিউটন বল প্রয়োগ করছে, একটা বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে নিয়ে গেছে। আমি একটা বস্তুকে এখান থেকে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে সে এখানে 10 মিটার নিয়ে গেছে, 10 মিটার নিয়ে গেছে এবং ঘর্ষণ বল ছিল আমার। আচ্ছা, যাই হোক, তাহলে ঘর্ষণ বল ছিল কি, খেয়াল করো, আমার ঘর্ষণ বল ছিল এই যে এখানে ঘর্ষণ বল ছিল 10 নিউটন। ঠিক আছে, এখন দেখি আমরা যে এখানে এফ বল প্রয়োগ করা হয়েছিল কতটুকু। আমার এফ বল প্রয়োগ করা হয়েছিল 100 নিউটন। 100 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে 10 মিটার নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে বিপরীত দিকে এখানে একটা ঘর্ষণ বল ছিল, এটা হচ্ছে 10 নিউটন। বলছে যে তুমি কতটুকু কাজ করেছো। একটা জিনিস মনে রাখবে যে তোমার প্রযুক্ত বল দ্বারাই শুধু তোমার কাজ নির্ধারিত হয়। আমি যদি 100 নিউটন বল প্রয়োগ করে থাকি, ওই 100 নিউটন বল যতটুকু কাজ করছে ওইটা আমার বলতে এজেন্টের কাজ। এবং এখানে ঘর্ষণ বল 10 নিউটন কাজ করেছে, এই 10 নিউটন দ্বারা ঘর্ষণ বল যতটুকু কাজ করছে সেটা হচ্ছে ঘর্ষণ বলের কাজ। ঘর্ষণ বলের কাজের ক্ষেত্রে আসলে কি হয়, ঘর্ষণ বলের ক্ষেত্রে আমি যখন বস্তুটাকে ধাক্কা দিচ্ছি, তার মানে সে এই দিকে কাজটা করতেছে উল্টো দিকে, কারণ সে ঘর্ষণের ফলে আমার বস্তুটা থেমে যাচ্ছে বা আমাকে বল প্রয়োগে বাধা দিচ্ছে। তাহলে আমার বল মানে এজেন্টের বল W অফ A যদি চিন্তা করি, তাহলে F অফ A S। এখন এই যে 10 মিটার যাবত আমি এখানে এই বস্তুটাকে নিয়ে আসছি, এই 10 মিটার যাবতই যেমন 100 নিউটন বলও কাজ করছে, আবার ঠিক ঘর্ষণ বলটাও সেম ভাবে কাজ করছে। তাহলে এখানে আসতেছে F অফ A হচ্ছে 100 ইন্টু S হচ্ছে 10, তাহলে হচ্ছে 1000 জুল। এটা হচ্ছে আমার এজেন্ট, বা বলছে তুমি কতটুকু কাজ করেছো আমার দ্বারা কাজ। এখন ঘর্ষণ বলের দ্বারা, যখন আমি ঘর্ষণ বল দ্বারা নির্ণয় করতেছি, ঘর্ষণ বলকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি, এফ ইজ ইকাল টু, ঘর্ষণ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি ডাব্লিউ ইজ ইকাল টু এফ অফ এস। এফ অফ এস। তো এখানে দেখো যে
ঘর্ষণ বল কি ছিল, কিন্তু ঘর্ষণ বলের ক্ষেত্রে অবশ্যই আমার ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে, আমি বল প্রয়োগ করতেছি এই দিকে, ঘর্ষণ বল কাজ করতেছে এই দিকে, তাহলে বলটা কাজটা বিপরীত দিকে হচ্ছে, সেক্ষেত্রে কাজ অবশ্যই ঋণাত্মক হবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা মাইনাস ব্যবহার করতে হবে। এই যে গোল আলু আবার তুমি দিও না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে আমার এখানে আসতেছে এফ ইজিক্যাল টু আমার আসছে হচ্ছে 10 নিউটন ইন্টু 10 মিটার, তাহলে আসতেছে হচ্ছে 100 জুল, কিন্তু সেটা হবে অবশ্যই ঋণাত্মক। যদি তুমি লিখিত অবস্থায় দাও যে ঘর্ষণ বল 100 জুল, ঠিক আছে, যদি সরাসরি লেখো তাহলে ঘর্ষণ লিখতে হবে -100 জুল। এটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে আমার বা এজেন্টের দ্বারা কৃত কাজ। আমরা দেখি এর পরবর্তীতে পরের স্লাইডটাই কি আছে। দেখো এখানে খুব মজার একটা প্রশ্ন আছে, বলছে 15 কেজি ভরের একটি ব্লককে আনুভূমিক তলের উপরে 4 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করে টানা হলে। আচ্ছা, আমরা আগে সিনারিওটা দেখি যে কোন একটা এটা হচ্ছে 15 কেজির একটা ব্লক, 4 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং সেটা তাহলে দেখো বলছে যে কোন একটা এটা হচ্ছে 15 কেজি, এখানে 4 সেকেন্ড যাবত তোমার 10 নিউটন বল প্রয়োগ করছো, 10 নিউটন বল প্রয়োগ করছে, টানা হলে ঘর্ষণ বল 7 নিউটন ছিল, তাহলে ঘর্ষণ বল ছিল আমার 7 নিউটন। অবশ্যই ঘর্ষণ বলটা কি বিপরীত দিকে কাজ করে, সেটা ছিল 7 নিউটন। এখন বলছে আনুভূমিক বল দ্বারা কৃত কাজ। আমি এর আগেও বলছি যে আনুভূমিক বল দ্বারা বলুক, যেটা দিয়ে বলুক, যেটা দিয়ে বলছে এখানে আনুভূমিক বল দ্বারা কৃত কাজ। এখানে আসলে আনুভূমিক বলটা কত ছিল, এই যে 10 নিউটন, কারণ আমি ভূমি বরাবর 10 নিউটন বল প্রয়োগ করছি। এখন আসো আমরা আনুভূমিক বল W ইজিক্যাল টু, আমরা যদি দেখি W ইজিক্যাল টু এফ এস। এখন বলছে যে এস ইজিক্যাল টু কি, এস ইজিক্যাল টু কি, আমি আমার এখানে কি বলতেছে যে 15 কেজি বল, তাহলে এস ইজিক্যাল টু আমরা এর আগে গতিসূত্র থেকে পাই কি, এস ইজিক্যাল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। খেয়াল করো এখানে আমার এর প্রয়োজন আছে, এফ ইজিক্যাল টু এম এ। এখন খেয়াল করো যে আসলে আমার এই যে বলটা প্রয়োগ করা হয়েছে এখানে, এই যে এই এফটা কোন বলের ক্ষেত্রে আমার এই বস্তুটা স্মরণ ঘটছে। আমার এখানে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এখানে ঘর্ষণ বল 7 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আসলে কোনো বস্তুর যদি স্মরণ ঘটে, ধরো আমি এই বস্তুটাকে এখান থেকে সরাইতে যাচ্ছি, এদিকে ধাক্কা দিয়ে সরাইতে যাচ্ছি, তাহলে এই বস্তুটার যে ঘর্ষণের ফলে যতটুকু কাজ হচ্ছে এর চাইতে কাজ আমাকে বেশি করতে হবে, তাহলেই বস্তুটার স্মরণ ঘটবে। তাহলে আসলে এখানে এক্স্যাক্টলি নেট বল কতটুকু ছিল, এফ অফ নেট কতটুকু ছিল, এফ অফ নেট ছিল 10 নিউটন বিয়োগ 7 নিউটন, তাহলে কি 3 নিউটন। এটা হচ্ছে আমার এফ অফ নেট। এখন এফ অফ নেটের ক্ষেত্রে আমি পেলাম 3 নিউটন। এখন দেখো এখান থেকে আমি কিন্তু এ বের করতে পারি, এ ইজ ইকুয়াল টু কি, এফ ডিভাইডেড এম। তাহলে এ হচ্ছে, এফ হচ্ছে 3, এম হচ্ছে 15, তাহলে এটা আসতেছে পজ ক্যালকুলেটর, তাহলে আমরা পাচ্ছি 0.2। তাহলে এইখান থেকে দেখো সেম, আমি যখন এ পেয়ে গেছি তাহলে অবশ্যই আমি এস বের করতে পারবো। এস ইজ ইকুয়াল টু কি, ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। যখন আমি বস্তুটাকে স্থির অবস্থান থেকে ধাক্কা দিছি অবশ্যই তখন তার কি আদিবেগ 0 ছিল, অতএব হাফ অফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস। তাহলে দেখো এ পেয়েছিলাম আমি হাফ ইন্টু, এ পেয়েছিলাম আমি 0.2 এবং বলছে 4 সেকেন্ড যাবত মানে 16, তাহলে কত আসতেছে 1.6 দেখা গেল। তাহলে আমি দেখো এস পেয়েছি, এখানে এ পেয়েছি, যদি আমি এখানে ফেরত আসি W ইজ ইকুয়াল টু এফ এস। কিন্তু এখন বলছে যে আনুভূমিক বল দ্বারা কৃত কাজটা কত। খেয়াল করো যে এখানে তোমার স্মরণ ঘটছিল নেট বলের উপরে, কিন্তু আসলে তুমি প্রয়োগ করছো কতটুকু, তুমি প্রয়োগ করছো এখানে প্রয়োগ করছো হচ্ছে
10 নিউটন প্রয়োগ করছো। অবশ্যই এটা বারবার বলতেছি যে এটা বেশিরভাগ সময় পরীক্ষা শিক্ষার্থীরা ভুল করে যে আমি এখানে নিট বল পেয়েছি 3 নিউটন, তাহলে এইটার উপরেই কৃতকাজটা হবে। আসলে না, আমার বল ছিল হচ্ছে 10 নিউটন ইন্টু এস আসছে হচ্ছে আমার 1.6 মানে 16 জুল। আমার দ্বারা কৃতকাজ হচ্ছে আনুভূমিক বল দ্বারা কৃতকাজ 16 জুল। এখন একটা জিনিস খেয়াল করো, দ্বিতীয় প্রশ্ন বলছে যে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত। আচ্ছা আমি একটু এই জিনিসটাকে সরাই দিচ্ছি। খেয়াল করো, এখন আমাকে বলছে যে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত। খেয়াল আমি এই যে কিছুক্ষণ আগে আমরা যখন কাজ করেছিলাম কৃতকাজের ক্ষেত্রে কখনো কখনো কি আমরা ধনাত্মক কাজ পেয়েছি, ঋণাত্মক কাজ পেয়েছি, আবার কাজ শূন্যও পেয়েছি। খেয়াল করো যে অভিকর্ষ বল, আমার যখন বস্তুটাকে আমি ধাক্কা দিচ্ছিলাম, তাহলে বস্তুটা বল প্রয়োগ করতেছিলাম আমি এই বরাবর, আর অভিকর্ষ বল কাজ করতেছে কোন বরাবর? অভিকর্ষ বল আমাকে টেনে ধরতেছে কোন বরাবর? এই নিচের দিক বরাবর, তাই ধরতেছে না? তাহলে এখানে এই বল এবং সরণের মাঝে কোনটা কত ছিল? 90 ডিগ্রি। আর আমরা কি জানি, যখন বল এবং সরণের মাঝখানে কোন 90 ডিগ্রি হয় তখন আলটিমেটলি কৃতকাজ 0। পদার্থবিজ্ঞানের ভাষায় আমি যদি সারাদিন একটা বস্তুটাকে আমি এই বস্তুটাকে ধরে নিয়ে সারাদিন এভাবে যাই, তাহলে এখানে কোনো কাজ হয় না, কারণ আমার বল প্রয়োগের দিকে, সরণের দিকে ওই অভিকর্ষ বলের প্রভাবে আমার কোনো কাজ হয় নাই। ঠিক আছে, এখন দেখো তাহলে এটা চলে গেল, আমাদের এটাও চলে গেল। বলছে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া দ্বারা কৃতকাজ। আমি একটু আবার তোমাদের সিনারিটা দেখাতে যাচ্ছি। সিনারিটা কি ছিল, যে আমার এরকম একটা বস্তু ছিল, তার উপরে বল প্রয়োগ করা হয়েছিল এই দিক, এবং এখানে সরণ ঘটছিল, তাই তো? এখন দেখো এই যে বস্তুটার এই যে তলটা আছে, আমি হাতের উপরে রাখলাম, তাহলে আমার এই হাতের তলটা, এটাকে যদি ভূমি কল্পনা করি, এই যে ভূমিটা আছে, এই যে ভূমিটা, আমার এই বস্তুটাকে সোজা রাখার জন্য অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা বলকে উপর দিকে ধাক্কা দিতেছে। এই জন্য বস্তুটা কিন্তু এরকম আছে, না হলে অভিকর্ষ বলের প্রবেশে চলে যেত। এই যে অভিলম্বের তলটা নিজে একটা বল দিচ্ছে, এই বলটা কোন দিকে দিচ্ছে? এই বলটা দিচ্ছে উপর দিকে। আর আমার সরণ হয়েছে কোন দিকে? এইদিকে। আলটিমেটলি আগের মতোই আমার সরণ এবং বলের মাঝখানের কোনটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই তলের অভিলম্বিক প্রতিক্রিয়া দ্বারাও কৃতকাজ হচ্ছে 0। এখন হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ। আমার এখানে ঘর্ষণ বল দেওয়া আছে 7 নিউটন, তাহলে আমি ঘর্ষণ বলটা হচ্ছে আমার 7 নিউটন, তাহলে আমি W অফ F ইজিক্যাল টু F S, এখানে 7 ইন্টু S পেয়েছিলাম আমরা 1.6, তার মানে এটা হচ্ছে 11.2 জুল। এটা হচ্ছে আমার ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ। এবার বলছে মোট বা নিট বল দ্বারা কৃতকাজ। খেয়াল করো, আমরা নিট বল কত পেয়েছিলাম? F অফ নেট ইজিক্যাল টু 3 নিউটন পেয়েছিলাম। খেয়াল করো, তাহলে W অফ নেট ইজিক্যাল টু F অফ নেট ইন্টু S, তাহলে এটা ছিল 3 ইন্টু S ছিল 1.6 মানে 4.8 জুল। তাহলে দেখো আমরা এখানে মোট নিট বল পেলাম 4.8 জুল, এখানে পেয়েছি আমরা ঘর্ষণ বল দ্বারা 11.2 জুল, আর আমরা আনুভূমিক বল দ্বারা কৃতকাজ পেয়েছিলাম কত? বল দাও তো, ক্যালকুলেটর নাই যেহেতু মনে থাকে না। আমরা আনুভূমিক বল দ্বারা কৃতকাজ পেয়েছিলাম 16 জুল। খেয়াল করো, এই 16 জুল আমরা কিন্তু এখানে নিট বল পেয়েছি, এই নিট বলটা পেয়েছি। এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে আমার আনুভূমিক বল থেকেও যদি আমি ঘর্ষণ বলটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার নিট বল এসে যায়। দেখো 16 বিয়োগ 11.2, তাহলে 4.8 জুল আসে। তোমরা ক্যালকুলেটর করে দেখবা। তাহলে কখনো কখনো আমার এরকম প্রশ্ন আসবে যে আসলে আমার নিট বল কত আছে, নিট বল দেওয়া নাই, তোমার সেই ক্ষেত্রে হয়তো বা ঘর্ষণ বল এবং আনুভূমিক বল তোমার কাছে আছে, সেটা থেকে কৃতকাজ বের করে তুমি যদি দুইটার বিয়োগফল নির্ণয় করো, তাহলে তোমার নিট বল দ্বারা কৃতকাজ চলে আসবে। এই কোশ্চেন, এখানে 4টা কোশ্চেন 5টা কোশ্চেন তোমার আছে, এই কোশ্চেনগুলো থেকে প্রচুর পরিমাণে MCQ এবং শর্ট কোশ্চেন আসে।